আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি, আমার মনে হয় না সবাই এই ভিডিওটা দেখছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ তো একেবারেই না। কারণ আমরা গ্রামাঞ্চলের মানুষ একেবারেই দেখা সম্ভব হয়নি। তো এটা হচ্ছে আপনার শাটার, দোকানের শাটার বানানো হচ্ছে। এখানে কত প্রযুক্তি কত উন্নত হয়ে গেছে দেখেন। আপনি এদিক দিয়া কাটিং সিট ঢুকাবেন অথবা স্টিল দিবেন, ওদিক দিয়ে একদম পারফেক্ট শাটারের মতন তৈরি হয়ে বের হয়ে যাবে। একটা মোটরের দ্বারাতে এখানে কয়টা রোলার ঘুরতেছে দেখেন আপনারা, ভালো করে ফলো করে দেখেন কয়টা রোলার মেশিন ঘুরতেছে এখানে। ওই যে ওদিক দিয়ে দিল আর এদিক দিয়ে বের হয়ে আসছে, একেবারে হাতের কোনো কাজই নেই এখন। কাটিং করলো মেশিনে, দিল মেশিনের ভিতর, বের হয়ে গেল একদম শাটার ওয়াশ হয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাটার আজকে বানানো হয়। এই যে দেখেন, এই যে হাতে নিচ্ছে, ওই আগে কিন্তু রোল করে রাখছে, এই যে একেবারে শেষ, এই শাটার হয়ে যাচ্ছে। কোনো না হাতুড়ি বা কোনো কিছুর কোনো প্রয়োজন নাই, ধাক্কা দিল আর এই শাটার হয়ে গেল, বাস শেষ। অল্পতে অল্পতে হয়ে গেল। আপনি জাস্ট, আমি ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম, আপনি অনলি 2 ঘন্টার সময় দিবেন আপনার দোকানের যে কোনো শাটার। 2 ঘন্টার ভিতরে আপনি কমপ্লিট, যদি কারেন্ট থাকে আরো কম, কারেন্ট থাকলে 1 ঘন্টার ভিতরে হয়ে যায়, আর কারেন্ট না থাকলে শুধু ডিস্টার্ব থাকে 2 ঘন্টা সময় নেয় তারা। জাস্ট আপনি অর্ডার করে 2 ঘন্টা সময় নেবেন, 2 ঘন্টার ভিতরে আপনি শাটার কমপ্লিট করে দিবেন। যেখানে আমরা দোকানের শাটার কিনতে গেলে আগে 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর্যন্ত সময় লাগতো, তারপরে আপনি শাটার পাইতেন, তারপরে কালার করা রাখতো। এখানে কিন্তু কালার করার কোনো ঝামেলা নাই, আগে থেকে সিটগুলা কালার করানো থাকে। এবং কি যে সিটের যে উল্টা উল্টা পিসটা উল্টিয়ে দিলে বাস পিসটা একদম স্পট, দাগ থাকে না, একদম বাজে বাজে শাটার হয়ে যায়। তো দেখতে থাকুন ভিডিওটা। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যেটা শক্তি সম্পর্কে যে ধারণা, এখানে কিন্তু ধাক্কা দেওয়া লাগতেছে না, শুধু ওই দিক দিয়ে সিটটা রাখতেছে, এদিক দিয়ে একদম ফটাফট স্টিল শাটার হয়ে বেরিয়ে আসছে, একদম মিশিং। এখানে হাতের কোনো কাজ নাই থাকলেই বলে, একদম সম্পূর্ণ মিশিং এর কাজ। প্রযুক্তি কত এগিয়ে গেছে দেখেন আপনারা। এই ওই দিক দিয়ে দিচ্ছে, এদিক দিয়ে বের হয়ে আসছে, অল্প সময়ের মধ্যে আপনার শাটার কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন আপনারা, শুধু একটা মোটরের সাহায্যে, আমি প্রথমে ভাবছি এনে হয়তো অনেকগুলা মোটর, যেহেতু ঘুরতেছে অনেকগুলা মোটরের সেট আপ করা হয়েছে, না পরে দেখলাম না, এনে শুধু একটা মোটর, শুধু বেল্টের সাহায্যে এই প্রত্যেকটা রোল করতেছে। এই ছোট ভাইটা এখানে কাজ করতেছে। এখানে আবার একটু সাবধানতা ইউজ করতে হয়, যদি আপনি বলে হাত চলে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছেন হাতের অবস্থা কি হয়ে যাবে। তো এমনিতে আমি জিজ্ঞাসা করছি, এমনিতে কোনো রিস্ক কম, যেহেতু জিনিসটা পাতলা সিট যায়, এখান থেকে আঙ্গুল যাওয়ার আহ, আঙ্গুল যে ভিতরে হাত যাবে, যে 90% সম্ভাবনা নেই, এরপরে দুর্ঘটনার তো কোনো হাত পাও নাই। তারপর সতর্ক থাকা ভালো, তারপর সতর্ক থাকা ভালো। আর এটার কাজটা হচ্ছে আপনার কুমিল্লা মুরাদনগর কোম্পানিগঞ্জ বাজারে। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন, আমি দোকানের যেই ডিটেলস দেখাবো আপনাদেরকে বাইরে থেকে। তো এই যে দেখেন, এগুলা কাটিং করছে মেশিনে, এই যে এখানে অটোমেটিক অটোমেটিক ওদিক দিয়ে চলে যাচ্ছে, কি সুন্দর, অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন কতগুলা রোল ঘুরতেছে এখানে, এক একটার সাথে এক একটার, উপরেরটা এক মাপের, দ্বিতীয় ধাপ আরেক মাপের, তৃতীয় ধাপ আরেক মাপের, এক একটা এক এক সিস্টেমে এখানে। বিশেষ করে যে বড় বড় গাড়ির মোটর সাইকেল বা বড় বড় ডিস্ট্রিক্টের গাড়ির ইঞ্জিনের যে ভিতরে যে সেট আপটা থাকে, ঠিক এরকম সেট আপ এটা। খোলামেলা আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো ভুলে যদি এখানে কাপড় বা হাত চলে যায় তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে। আমার মনে হয় এখানে তারা অভিজ্ঞতা আছে, না হলে তো এখানে অবশ্যই কাভার ব্যবহার করতো, ইঞ্জিন গার্ড ব্যবহার করতো। কিন্তু তাদের অভিজ্ঞতা ভালো আছে বলেই তারা এখানে কোনো কিছু ব্যবহার করে না।
আমার মনে হয় ব্যবহার করলে ভালো ছিল, কিন্তু তাদের অভিজ্ঞতা হয়ে গেছে করতে করতে, যার কারণে এখানে তারা ইঞ্জিলটা খোলাই রাখছে এটা। আর আমি আর কথা বলে তাদের সাথে যেটা জানতে পারলাম, ওইদিকে যারা কাছে এটা নাকি ডিজিটাল বলে, এটা নাকি আরো উন্নত, এই মেশিনটা আরো বড় মেশিন। তা আপনারা শাটারের মাপ দেবেন 6 ফুট, 5 ফুট, 7 ফুট, 10 ফুট, যার যতটুকু শাটার প্রয়োজন শুধু মাপ মাপ অনুযায়ী বলবেন, কাটিং করে এখান থেকে শাটার দিয়ে দেব। হ্যাঁ, তো দেখতে থাকুন, আমার সাথে আছেন। আমি কমপ্লিট দেখাবো আপনাদেরকে শাটারটা কিভাবে তৈরি হয়, কমপ্লিট দেখাবো। শাটারটা কিভাবে হচ্ছে আপনাদেরকে আমি কমপ্লিট দেখাবো। তো আমার সাথে থেকে আমাকে উৎসাহ করুন। আর এমনিতে ভিডিও বানানো কিন্তু এত সহজ না, বিরক্ত করি। আপনারা যারা দেখতেছেন মনে হয় ভাবতেছেন ভিডিওটা অতি সহজে হয়ে যায়। না ভাই, ভিডিও বানানোর জন্য অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেকে প্রশ্ন করে, ভাই ভিডিও বানাচ্ছেন কেন? অনেকে প্রশ্ন করে, আপনি এখানে কেন? অনেকে প্রশ্ন করে আপনার নাম, অনেক কিছু। বাস আমি কে সাংবাদিক বা অনেক কিছু। তো বিষয়টা হচ্ছে আমি শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি করি। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো দিয়ে যাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমি আবারও বলছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখতে পাচ্ছেন ভিডিওটা বানানো কত কষ্টকর। এখানে দাঁড়িয়ে আছে মেশিন, আমি সাউন্ড অফ করে দিচ্ছি। আর এই শাটারের আর একটা রহস্যময় আছে, এই শাটারগুলা ডিজিটাল প্রিন্ট করা, এগুলো অতি সহজে প্রিন্টগুলা নষ্ট হবে না। একমাত্র আগুন আগুন আগুনের তাপ না লাগলে শাটারের যে কালারটা নষ্ট হবে না অতি সহজে। কালারটা অতি সহজে নষ্ট হবে না। ডিজিটাল কালার পেন্টটা অনেক ভালো। এবং এই যে দেখতেছে আমি নিয়ে যাবো আবার আপনাদেরকে শাটারের কাছে, এই জায়গায় জমা হচ্ছে, দেখবেন কিভাবে লাগায়। প্রথমে দেখছেন, তারপর আবার পুরো শাটারটা কমপ্লিট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন একটা একটা দিচ্ছে, একটা একটা বের হয়ে আসছে, একের পর এক আসছে, একের পর এক আসছে। আমি চাইলে এটার ভিতরে 10 ফুট, 15 ফুট, 20 ফুট লম্বা দিতে পারি, কোনো সমস্যা নেই। দিবেন আর এদিক দিয়ে বের হয়ে যাবে, দিবেন আর এদিক দিয়ে বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখছেন একেবারে স্ট্রর ভাবে আসতেছে, এখানে কোনো ঝামেলা নাই। নিছেন কত সুন্দরভাবে করে নিচ্ছে তারা, একদম সুন্দরভাবে। যে সর্বশেষ এটাই বলবো, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন।